দুঃসম্পর্কের ফুফুকে বিয়ে করা জায়েজ আছে কিনা? আমরা দুজন দুজনকে পছন্দ করি এবং বয়সে আমি মেয়ের থেকে বড়। মেয়েদের জরায়ু দিয়ে বায়ু বের হলে কি অজু ভাঙে? তাশাহুদ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে করণীয় কি? ৫ দিন বয়সে কিছুদিন খালার দুধ পান করেছিলাম। এখন খালাতো বোন কি আমার মাহরাম হবে? কুকুর দ্বারা শিকারকৃত প্রাণীর বিধান কি? চুল সামনের দিকে বড় রেখে পেছনের দিকে ছোট রাখা জায়েজ আছে কিনা? সুন্নত নামাজ পড়া কি অত্যাবশ্যক? সম্পর্কের ফুফুকে বিয়ে করা জায়েজ আছে কিনা? আমরা দুজন দুজনকে পছন্দ করি এবং বয়সে আমি মেয়ের থেকে বড়। উত্তর হলো যে নিজের আপন ফুফু বা দুধ ফুফু এই দুজন আমাদের জন্য হারাম বিয়ে জন্য। তারা মাহরাম হিসাবে গণ্য, তাদের সাথে দেখা করা যায় এবং তাদের সাথে বিবাহ করা নাজায়েজ। বাবার আপন ফুফু যেমন হারাম, ঠিক তেমনিভাবে দাদার যদি কোনো বোন থাকে উম তিনি আবার পর্দাদা যদি থাকে এরকম আ আপনার এই লেয়ারে যে কয়জন আছে তারা যারা ফুফু অথবা ওই আ আপনার বাবার ফুফু কিংবা দাদার ফুফু এই টাইপের যারা আছেন তারা কিন্তু সবাই আপন ফুফুর মতোই ব্লাড সংশ্লিষ্ট এবং তারা সবাই মাহরাম। সো তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আর আপনার বাবা যার দুধ পান করেছেন অথবা দুধ সম্পর্কিত কোনো আপনার ফুফু থাকলে সেটাও মাহরাম হবে এবং তিনিও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। এছাড়া দুঃসম্পর্কের কোনো ফুফু যদি হন, ধরুন আপনার চাচা তার বোন, তাহলে এমনিতে নিজের চাচাতো বোনের সাথে যেহেতু বিবাহ জায়েজ, অতএব চাচার বোন ফুফু তিনিও আপনার জন্য মাহরাম নন, বিধায় তার সাথে বিয়ে করা জায়েজ। অতএব দেখতে হবে যে আপনার এই ফুফু যার সাথে আপনি বিয়ে বসতে চাচ্ছেন তিনি কোন ক্যাটাগরির। আপনার বাবার কিংবা দাদার কিংবা পরদাদার তাদের সবার বোন আপনার জন্য মাহরাম। তাদের সাথে বিয়ে করা জায়েজ নাই। কিন্তু আপনার চাচা অথবা এই টাইপের আরও যারা আছেন তাদের যে বোন তাদেরকে আপনি বিয়ে করতে পারেন। এরপরে প্রশ্ন হলো তাশাহুদ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে করণীয় কি? উত্তর হলো আপনি শেষ বৈঠকের তাশাহুদ শেষ করার আগে দ্বিতীয় বৈঠকে আপনি তাশাহুদ শেষ করার আগে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন। এরকম যদি হয় তাহলে আপনি তাশাহুদে নিশ্চয়ই বেশ খানিকটা পড়ে ফেলেছেন। বাকি যেটুকু আছে সেটুকু দ্রুত পড়ে তারপর আপনি দাঁড়িয়ে যাবেন, ইমামের সাথে জয়েন করবেন। এরপরে প্রশ্ন করেছেন আদনান শাহরিয়ার, আপনি লিখেছেন কুকুর দ্বারা শিকারকৃত প্রাণীর বিধান কি? কুকুর প্রশিক্ষিত যদি হয়, প্রশিক্ষিত কুকুর দিয়ে যদি শিকার করে আনা হয়, কোনো প্রাণীকে যদি শিকার করে আনে সেই প্রাণী যদি এমন প্রাণী হয় যেটা জবাই প্রযোজ্য খাওয়ার জন্য, তাহলে শিকার করে আনার পর জীবিত থাকলে জবাই করে খাওয়া জায়েজ আছে। কুকুরের ঝুঁটা এমনিতে মৌলিকভাবে জায়েজ নয়। কুকুর যদি কোনো কিছু খায়, ঝুঁটা করে সেটা, কিন্তু শিকার করতে গিয়ে সে যদি কামড়ে ধরে নিয়ে আসে এবং জীবিত থাকে তাহলে জবাই করে ওই পশু খাওয়া জায়েজ আছে। আর যদি আনার পর সে পশু মারা যায় তাহলে সেক্ষেত্রে আর ওই পশু খাওয়া জায়েজ হবে না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মৃত আপনার পশু পাখি এগুলো খেতে নিষেধ করেছেন, এগুলো হারাম করেছেন। তবে যদি কোনো মাছ শিকার করে আনা হয় সেটা যেহেতু জবাই করার প্রশ্ন নাই বা শরীয়তের বিধান নেই, অতএব সেটা সর্বাবস্থায় আপনি খেতে পারবেন, জীবিত থাকুক বা মারা যাক। এরপরে প্রশ্ন হলো চুল সামনের দিকে বড় রেখে পেছনের দিকে ছোট রাখা জায়েজ আছে কিনা? উত্তর হলো এটা যদি খুব বেশি পার্থক্য না হয় যে সামনের দিকে একটু বড়, পেছনের দিকে একটু ছোট, তাহলে এটা জায়েজ, কিন্তু তারপর এটা অনুচিত বা অনুত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখলে আমাদেরকে একভাবে রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি মাথার চুল কোনো এক জায়গায় রাখা, আরেক দিকে চেঁছে ফেলা, যেটা আজকাল অনেকটা স্টাইলের অংশ হিসেবে অনেককে করতে দেখা যায়। এবারে তিনি পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং সেভাবে চুল রাখা নিষেধ। অর্থাৎ একদিক চেঁছে ফেললেন, আরেকদিক রেখে দিলেন, একদিক একদম চাচার মতো ছোট করলেন, আরেকদিক অনেক বড় করলেন। আজকাল অনেক স্টাইল আছে এরকম। এটা পরিষ্কারভাবে হাদিসে এটাকে কাজা বলা হয়েছে। কাজা বা এই জাতীয় চুল রাখতে আমাদেরকে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর বাইরে এমনিতে সামান্য ছোট বড় যদি হয় তাতে অসুবিধা নেই। যেটা খুব আহামরি বড় ছোট না, একেবারে চাচার মতো একদিকে চাচার কাছাকাছি করে ফেলা, আরেকদিকে অনেক বড় করে ফেলা, ওই টাইপের না হলে সেটি নাজায়েজ নয়, কিন্তু সুন্নাহ হলো সমান রাখা। যেভাবে আমরা রাখবো, বড় চুল করলেও সবগুলো বড়, ছোট করলে সবগুলো ছোট। একভাবে চুল রাখাটাই হলো উত্তম এবং সুন্নাহ। এমডি আহমেদ, আপনি লিখেছেন কবর জিয়ারত করার পর কোন দিকে ফিরে দোয়া করা উচিত? আমরা সাধারণত দেখি কবরের দিকে মুখ করেই দোয়া করা হয়। বিষয়টা স্পষ্ট হতে চাইছি। কবরের সামনে রেখে দোয়া করলেও সেটা নাজায়েজ হবে না। আ কারণ এখানে কবরের কাছে দোয়া করার উদ্দেশ্য না। আর যদি কেউ কোনো কবরে যেয়ে কবরের দিকে চেয়ে হাত তুলে দোয়া করে এবং মনে করে যে কবরবাসীর কাছে তিনি চাচ্ছেন, তাহলে তো এটা জঘন্য গুনাহ হবে এবং শিরক হবে। কিন্তু যদি সেটা না হয় বরং তিনি জাস্ট দিক হিসাবে একদিক ফিরছেন, দোয়া আল্লাহর কাছেই করছেন, তাহলে এটা মৌলিকভাবে নাজায়েজ না। তবে উত্তম হয় কবরকে পেছনে রেখে বা সাইডে রেখে কেবলামুখী হয়ে দোয়া করতে পারলে সেটা।
এরপরে প্রশ্ন হলো, আমি ৫ দিন বয়সে কিছুদিন খালার দুধ পান করেছিলাম। এখন খালাতো বোন কি আমার মাহরাম হবে? উত্তর হলো হ্যাঁ। ৫ দিন বয়সে আপনি খালার দুধ পান করেছেন, কিছুদিন না, যদি একবারও পান করে থাকেন, তাতেও আপনার খালাতো বোন, যিনি আপনার এই খালার দুধ পান করেছেন, তার সাথে আপনার দুধ বোনের সম্পর্ক হয়ে গেছে এবং সে আপনার মাহরাম। যার ফলে তাকে আপনি বিবাহ করতে পারবেন না। মাসুদ আলী আপনি লিখেছেন, সুন্নত নামাজ পড়া কি অত্যাবশ্যক? উত্তর হলো, সুন্নত নামাজ পড়া সুন্নত, ফরজ বা ওয়াজিব না। অতএব সুন্নত হিসাবে যতটা আবশ্যক, সুন্নতের তো ইম্পর্টেন্সই আছে, ততটা ইম্পর্টেন্ট। তবে সুন্নতে মুআক্কাদা যেটা, এটা ওয়াজিবের কাছাকাছি। অর্থাৎ ওয়াজিব যেরকম আবশ্যক, অত্যাবশ্যক, ওইরকম অত্যাবশ্যক না হলেও এটাও অতি গুরুত্বপূর্ণ। এই জন্যই সুন্নতে মুআক্কাদা বলা হয়, গুরুত্বপূর্ণ সুন্নাহ। সেজন্য এটা বিনা ওজরে ছাড়লে সেটা অনুচিত হবে, সেটা কিছুটা ত্রুটি হবে। আর কোনো ওজরবশত কালে ভদ্রে কখনো যদি ছুটে যায়, সেটা ছুটতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের 4 রাকাত সুন্নত ছুটে যাওয়ার পর তিনি পরে সেটা পড়ে দিয়েছেন, সেইটিও কিন্তু রয়েছে। তার মানে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পারতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ছাড়তেন না। আজকাল দেখা যায় অনেকে যেন তেন কারণে এই নামাজগুলো ছেড়ে দেন। আবার অনেকে এটাকে ফরজ বা ওয়াজিবের মতো একেবারে গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন। কোনো ওয়াক্তের মূল ফরজ নামাজ আদায় করলে আল্লাহর কাছে তিনি দায়মুক্ত হয়ে যাবেন। কিন্তু সুন্নতের একটা ছোট দায় তার থাকে, সেটা তার একান্ত নিরুপায় না হলে ছাড়া উচিত না। এরপরে শাহ আলম আপনি লিখেছেন এই আইডি থেকে, মেয়েদের জরায়ু দিয়ে বায়ু বের হলে কি অজু ভাঙে? উত্তর হলো না। জরায়ু থেকে বায়ু যদি বের হয় তাহলে সেক্ষেত্রে অজু ভাঙে না।